হ্যাঁ, একাদশী সম্বন্ধে আমরা একটু জানতাম। একাদশী করলে আমাদের কি হয় সেটা সম্বন্ধে আমাকে জানতাম। একাদশী করি ঠিক কথা, কিন্তু একাদশী মানে কি বলি? একাদশী উপবাস বলি না, কি বলি? একাদশী উপবাস। উপবাস মানে একটু মাথায় হাত, কাল খেতে পাবো না, কালকে বন্ধ। উপাস মানে খাওয়া দাওয়া বন্ধ করা, এটাই বলছে তো। কিন্তু তা নয়, উপবাস মানেটা জানতে হবে। উপ মানে ভগবানের সন্নিকটে বসবাস। উপ মানে নিকট, বাস মানে থাকতে হবে। কার জন্য উপবাস করছেন? ভগবান। কৃষ্ণের সঙ্গে থাকবে। কৃষ্ণের সঙ্গে কৃষ্ণকে ধরে থাকবেন, নামের সঙ্গে থাকুন, প্রবচনে থাকুন, পাঠে থাকুন, কৃষ্ণ কথাতে থাকুন, কৃষ্ণ ভজনে থাকুন, যেখানে হোক কৃষ্ণের সঙ্গে এটা থাকা। কিন্তু আমরা সেটা করি না। করি না, কিন্তু আমাদের করতে হবে। লোকে জানে না উপবাস মানে জানে কি? খাওয়া বন্ধ। ভগবান কোথাও বলেনি যে খাবার খাওয়া বন্ধ, কোথাও নাই, দেখাইতে গীতা তো পড়েছি আমি, যেটুকু আমার উপলব্ধি নাই, খাওয়া দাওয়া বন্ধের কোনো গল্প নাই। তো আমরা মহাত্মাদের কথা থেকে আমি কোট করেছি। লাইটটা জ্বালিয়ে দেবে, কি জানবো? একাদশী দিন যদি এখানে পড়ে দিন ওদেরকে বাদ দিয়ে করবেন উপবাস। একাদশী উপবাস বলতে উপবাস, নিকটে বাস করতে হবে, এটা হচ্ছে আসল কথা। ঠিক? তো আমাদের সফলা একাদশী সম্বন্ধে তো বলবোই, তার আগে একাদশীর কথা একটু আমরা বলবো, শ্রবণ করবো। বুঝতে পারছি না কোথায় রাখলাম। একাদশী ব্রতটা কি, এটা আমাদেরকে জানতে হবে। ওকে, তো ভগবান কে? ভগবান এই জড় জগৎ কেন? অনন্ত কোটি জগতের মূল হচ্ছেন কে? মূল কে? স্বয়ং ভগবান। ভগবানটাকে যার ছটি ঐশ্বর্য আছে, হ্যাঁ, তিনি হচ্ছেন ভগবান। ছটি ঐশ্বর্য কি কি? যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য। হ্যাঁ, যার ছটি ঐশ্বর্য আছে তিনি হচ্ছেন ভগবান। হ্যাঁ, আর কি বলছেন ভগবান? গীতাতে বলছেন সুখ শান্তি পেতে গেলে কি করতে হবে আমাকে? সুখ চাই এবং শান্তি চাই, কি করতে হবে আমাকে? তো ভগবান গীতাতে বলছেন ভুক্তরাম জগতপসাম সর্বলোকম মহেশ্বরম। আওয়াজ করবে না? শিবাস, ডোন্ট টাচ। তোমার নাম শিবাস দিয়েছে। কি বলছে? ভোক্তারাম জগতপসাম সর্বলোকম মহেশ্বরম সুহৃদ সর্বভূতানাম জ্ঞাতামাম শান্তি ইচ্ছতি। যারা সুখ এবং শান্তি চাই, ইচ্ছতি, ইচ্ছা করে, এগুলো চাই আমার, তাদেরকে কি করতে হবে? ভোক্তারাম জগতপসাম সর্বলোকম মহেশ্বরম সুহৃদ সর্বভূতানাম জ্ঞাতামাম শান্তি ইচ্ছতি। যারা এগুলো ইচ্ছা করে যে আমি শান্তি চাই, তাদেরকে কি করতে হবে? ভগবান বলছে আমার জন্য যোগ্য করতে হবে। ভোক্তা হচ্ছে আমি, আমি সবের মালিক হচ্ছে আমি, ভোক্তা, যোগ্য। আর কি? ভোক্তারাম জগতপসাম সর্বলোকের মহেশ্বর। সর্বলোক, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক হচ্ছেন কে? স্বয়ং কৃষ্ণ। ভোক্তারাম জগতপসাম সর্বলোকম মহেশ্বরম। তারপর কি বলছেন? সুরি, প্রিয় বন্ধু আমি তোমার প্রিয় বন্ধু। মাতাজি দরজার টুকরো খুলে দিল। কি করে খুললো? ভগবানের নির্দেশ। বলে আমার আপনার নয়, আমার মনটা খারাপ হয়েছে যে ফোন করবো খুললো কিনা, ভগবান ইন্ডিকেট করে দেবে ওকে। মনটাকে এমন করে দেবে যে খুলে দিয়ে তার আগে কথা ছিল না, বলবো না, যেতে মনে গেল, কিন্তু মনটা এমন করে দিল ভগবান, খুলে দিয়ে অনেকক্ষণ বন্ধ আছে। তাই কি বলছে? সুহৃদ, প্রিয় বন্ধু আমি তোমার। সুহৃদ সর্বভূতানাম জ্ঞাতামাম, যারা জানে শান্তি ইচ্ছতি, তারাই শান্তি লাভ করে। যারা জানে কৃষ্ণই ভগবান, কৃষ্ণই সব, কৃষ্ণই যোগ্য, তারাই কিন্তু শান্তি লাভ করে। যদি কেউ ভেবে নিল যে ডাক্তারটা আমার ভগবান, তাহলে কিন্তু সে আর ইনজেকশন বেশি করে ফুটবে না। অনেকে বলে না যে ডাক্তার আমার ভগবান, ইনজেকশন রেডি, হাত খুলে রাখতে হবে।
হাতটা খুলে রাখতে হবে যখন তখন ইঞ্জেকশন চলবে। কে বলো না বাবা মা বেশি করে কষ্ট দেবে, যেগুলো বাবা মায়ের সম্পত্তি সেখান থেকে বঞ্চিত হয়ে যাবে। বাবা মা ভগবান অনেকে বলে না, একমাত্র ওই কৃষ্ণ যে এসছে যে আছেন তিনি হচ্ছেন ভগবান। হ্যাঁ, আর কি বলছেন, আমাদের এই খাবার ব্যাপারটা হলো উপবাস, আমাদের জেনে গেলেন নিকটে বাস করা, কৃষ্ণের নিকটে থাকতে হবে, তাই উপবাস। তো এই নিকটে থেকে কি করতে হবে, ভগবান কিন্তু চাই না, ভগবান চাই কি আমি আমার ছেলে উপবাস দিয়ে থাকবে, আমি চাইবো, চাইবেন আপনি, চাইবেন কি যে আমি খাচ্ছি, আমি সবকিছু আনন্দ পাচ্ছি, আমার ছেলেটা যাতে না পাক, এটা চাইবো কি, চাইবো না। ভগবান কোথাও বলেনি গীতাতে যে ভাই না খেয়ে থাকতে হবে তোমাদেরকে। ভগবান বলছেন পত্র পুষ্প ফলম তয় জমে ভক্ত বোঝাচ্ছি, পত্র পুষ্প ফলম তয় জমে ভক্ত বোঝাচ্ছি, এটা দিলেই আমি খুশি। কইতে বলেনি আর অন্য কিছু দিতে, সাপুর পায়েস রে তার রে তার কি বললো, এলাচ আছে না তেনা অনেক কিছু বললো না, না এইগুলো আমাকে দিলেই আমি খুশি থাকি। হ্যাঁ, আর কি বলছে, অনেকে কিন্তু অনেক ভাবে উপবাস করে, কেউ মঙ্গলবার পালন করে, মঙ্গলবার নুন খাও না, অনেক কেউ বৃহস্পতিবার তো গুরুবার ঠিক আছে, কে আবার শনিবার পালন করে, কে আবার শুক্রবার করে মা সন্তোষী মায়ের জন্য। কোথাও লেখা আছে দেখাবো না, গীতাতে গুলো লেখা আছে যে এটা উপবাস করতে হবে, কোথাও নাই। মন গড়া করা চলবে না, শাস্ত্রে যেটা লেখা আছে সেটা মেনে চলতে হবে, তবেই আমি শান্তিটা পাবো। শান্তিটা যারা পেয়েছে তারাই লিখেছেন এটা, আর আমি যদি মন গড়া করে পাবো। মাঠে যেতে গেলে কি করতে হবে, আল বিয়ে যেতে হবে, যারা ওই আল বিয়ে যায় তারা মাঠের সব দিকটা দেখতে পায়। আমি যদি অন্য রাস্তা দিয়ে যাই, যেতে আর দেখতে পাবো মাঠটাতে কোথায় কি আছে, কারণ যারা গেছে তারাই জানে যে মাঠের কোন পয়েন্টটাতে কি কি আছে, ওইখানে থাকলে দেখতে পাবো। তাই আমাদেরকে তাদের চলন ধরে চলতে হবে। আর কি বলছে, এই করে কি হচ্ছে জানেন, এই করে হচ্ছে আমাদের ধর্মটা কলুষিত হয়ে যাচ্ছে। সনাতন গাদা পাস কৃষ্ণের বাবা রে বলিস না, আর বলিস না, খেতে পাবি নাই, আগে ওকে চার্জ করে দিল, খেতে পাবি না কৃষ্ণের সোনা থাকবে, ভয় বলতে মা কালী পূজা করি বাবা, রাত্রিবেলা তো খেতে পাবো, হ্যাঁ আগে ওকে ভয় খাইয়ে দিল। কিন্তু না, কৃষ্ণ সব চলবে, কি চলবে, যেগুলো শাস্ত্রে আছে সেটা চলবে, সেগুলো করো। কত কত খাবার আছে, একাদশ এলে কত আনন্দ পাওয়া যায়, কত রকম ভ্যারাইটিস আছে, আছে না? আচ্ছা আপনারা চিন্তা করবেন, সব জিনিসের রেস্ট আছে, আছে কিনা? খোলটা দিয়ে সারাদিন বাজেট ফেটে যাবে, দিন রাত বাজার। আমরা চিন্তা করুন না, যারা কাজ করে 7 দিন ডিউটি করার পর বলো না শনিবার রবিবার ছুটি চাই, কি জন্য রেস্ট চাই? ভিতরে যন্ত্রপাতি তো রেস্ট চাই, বিজ্ঞান মতেও রেস্ট চাই। সেই রেস্টটা কিসে, একাদশী সেই হিসাব চিন্তা করুন, যে একদিন ভাত অন্ন টন্ন থেকে দূরে থাক, রেস্ট পাক, দেখবেন কাল সকালে কত খিদে পাবে, কখন 12টা শেষ হচ্ছে, হ্যাঁ, আর আজ থেকে কেনাকাটা আরম্ভ হবে কালকে জন্য। শাকটা বহুদিন খাই নাই, হয়তো পরশু গেছে, কিন্তু আজও পাস্তা বাপনি শাকি, বাপনি শাক না কি শাক একটা আছে, ওগো এসো এসো শাক নিব, এসো এসো ডাকবে না, আজ থেকে রেডি থাকবে, কারণ ওই পাঁচটা আছে। বিজ্ঞান মতে এটা বলছে দরকার, শাস্ত্রের মতে বলছে আমার জন্য পাস করতে হবে, আমার জন্য কাজ করতে হবে, কর্ম করতে হবে, কার জন্য, আমার জন্য, তবেই শান্তি ইচ্ছতি, তবেই শান্তি পাওয়া যাবে। আর কি বলছে, তার প্রমাণ দেখুন, ভগবান চাইছে এইগুলো করতে, পত্র পুষ্পম ফলন তাই। একটা এক্সাম্পল বাবু দিচ্ছিলেন আমাকে, মনে করুন আমি 10 দিন জল ভালো করে খেতে পারছি না, এবারে তো কোনো সময়
আপনাকে দেখেছি আমি মাথায় যে আপনারা জল দেন, জল আমি 10 দিন খাই নাই। আপনি সময় সময় যদি জল বাদ দিয়ে ঘি এনে দেন, গাওয়া ঘি 1 নম্বর, দেশি গায়ের, কালো গায়ের দেশি গায়ের ঘি যদি এনে দেন, আমার তৃপ্তি মিটবে? মিটবে? কেন মিটবে না? হ্যাঁ, আমার জল চাই, আমার দিচ্ছেন ঘি। জলটা 10 টাকা বোতল, 20 টাকা বোতল, কিন্তু ঘিটা 15 টাকা কিলো, লিটার। তাহলে আমার যেটা দরকার সেটা তো দিতে হবে না আমাকে। ভগবান যে ভাবতাম বুঝলাম, ফলাম পাই না। আর কিছু করতে হবে না আমাকে। হ্যাঁ, 56 ভোগের দরকার নেই আমাকে, আমাকে এগুলা দিতে পারছে, আমি তো সব বুঝে নেব। আর কি বলছেন? কারণ ভগবান সব জানে না আমি কার জন্য বাস করছি, আমি কি জন্য রান্না করছি, কার জন্য রান্না করছি, ভগবান জানে না? হ্যাঁ, ভগবান জানে না? ভগবান জানে। একজন ভক্ত একজন গুরু মহারাজের সাথে যাচ্ছেন, তার শিষ্য তার গুরুদেবের সাথে যাচ্ছেন, যেতে যেতে রাস্তায় পেরিয়ে গুরু মহারাজ বলছে, হ্যাঁ রে বাবা, এই গাছটায় কি পেয়ারা ধরেছে রে। তখন শিষ্য বলছে, গুরু মহারাজ বলবেন না, এই লোক খুব ডেঞ্জারাস, পেয়ারার নাম করলে আপনার মাথায় তো এইটা মেরে দিতে পারে। তাই নাকি? এগুলো ভোগ লাগার ব্যবস্থা করছে, ভোগ ছেড়ে দেন, ঢিল মেরে দিতে পারে আপনাকে, ঢিল মেরে দিতে পারে। ঠিক আছে, ওখান থেকে মন্ত্র পড়ে পড়ে যত গাছের পেয়ারা ছিল গোবিন্দের চরণে অর্পণ করে দিল। তারপর দিন, তার কিছুদিন পর, দিন 5 পর লোককে বাইরে যাবে, হ্যাঁ সব গাছের পেয়ারা দিতে 2টা করে দাঁত, সব পেয়ারা 2টা করে দাঁত দেখা যাচ্ছে। ছাপ কি করে হলে, কোন পাখি খেয়েছিলে? প্রত্যেকটা পেয়ারা 2টো করে দাঁত দেখা যাচ্ছে। তখন শিশুটা বলছে, আরে গোবিন্দ এটা খেয়েছে, প্রত্যেকটা পেয়ারাতে 2টো করে সামনের দাঁত দাবা। কৃষ্ণকে অর্পণ করছে, কৃষ্ণ খেয়ে নিয়েছে। তো সেরকম ভগবান সব জানে, কার জন্য কিনলেন ফোটাটা ভগবান জানে। সংকল্প করার দরকার নাই, কি গোত্র বলার দরকার নাই, ভগবানকে দিয়েছেন। আমার গোত্র ভগবানের ছেলে আমি, আমার গোত্র কি? আমি ভগবানের ছেলে, আমি কৃষ্ণের ছেলে, বাস দিয়ে দিলাম, বাবা তুমি খাও। কিন্তু আমরা গোত্র রে, তার এই রে, তার ওই রে, দক্ষিণাটা টেনা চেনা দেখিনি, কেমন বটে দক্ষিণা। তারপর জোরে বলি, কি নাম বটে তোমার? তোমার বাবার নাম কি? 14 পুরুষের নাম বলতে হবে, সুতরাং তার মুখে দক্ষিণার উপর চলবে। কৃষ্ণের কাছে সব চলবে না, কৃষ্ণের কাছে ভালো ভালো। হ্যাঁ, আর কি বলছে? তার একটা ছোট কাহিনী। সূর্য বংশের এক রাজা ছিল, তার নাম কি ছিল? রূপমাঙ্গল। কি নাম? রূপমাঙ্গল। সূর্যবংশীয়, সূর্যবংশীয় রাজা রূপমাঙ্গল। রাজা ছিলেন, রাজা যেখানে বাড়ি তার পাশে বিশাল বাগান, বাগানে মালিতে ফুল গাছ লাগিয়েছে। সেই ফুল গাছ ফুল দেখে পরে স্বর্গের অপ্সরাদের দৃষ্টি পড়েছে যে এত সুন্দর ফুল, কালকে আমরা এগুলো নিতে যাবো। অপ্সরারা যারা আছে তারা স্বর্গ থেকে এসে ফুলগুলি তুলে নিয়ে চলে গেলেন। কিন্তু মালি তো দেখে দেখেছে যে ভাই আমার তো এগুলো এত ছোট ছিল, বড় হয়েছে, কিন্তু তারপরে ফুলগুলো কাটা কাটা কাটা, ফুল নাই। প্রত্যেক দিন এরকম করে, রাজাকে বলতেও পারছে না। একদিন রাজা মশাই ওর বাগানে যাবার ইচ্ছা করেছেন। উনি সকালে মর্নিং ওয়াক করার সময় একটু বাগানটা কেমন মালিতে কাজ করছে দেখে আসছে, কেমন ফুল গাছগুলো হয়েছে। যখন যাচ্ছে, তো যাবার আগে কি হয়েছে ঘটনা, অনেক কিছু লাগানো আছে, ফুল গাছ, তার সাথে ফুলকপি, বাঁধাকপি, কেমন দেখলাম আমরা মাধুকরী করতে যে মন জুড়িয়ে যাবে। ভর্তি বাগানের পর বাগান ফুল গাছ, বাগানের পর বাগান ফুলকপির, বাঁধাকপি, বেগুন, বিঘার পর বিঘা বেগুন। আমরা মাধুকরী করতে যাচ্ছি, আপনি ছিলেন তো? তবে চলো দেখে আসি। যেদিন
রাজা মশাই দেখতে যাবেন, তার আগের দিন রাতে ফুল তুলতে এসছে ঠিক অপ্সরা নিয়ে, কয়েকজন তো ফুল তুলে নিয়ে চলে গেছে, একজন অপ্সরার কি হয়েছে, ফুল তুলে যাবার সময় বেগুনের কাঁটা তার আঁচলে লেগে গেছে। আর যেই বেগুনের কাঁটা আঁচলে লেগে গেছে, বেগুন হচ্ছে তম ও রজগুণ সমন্বিত। বেগুনটা তমগুণ আর রজগুণের মধ্যে মিক্সড আছে। বেগুন থেকে দূরে থাকাই বরাবর। হ্যাঁ, বেগুনের মধ্যে তম আর রজগুণ আছে। যেই তমগুণ আর রজগুণ সমন্বিত বেগুনের এই কাঁটা লেগে গেল অপ্সরা গায়ে, অপ্সরার উপরে যাওয়া ভূ বলে বন্ধ হয়ে আটকে গেল। টিকিট কেটে গেছে। কেন? ওই গুণগুলো থাকলে তো উপরে যেতে পারবেন না। অপ্সরা আটকে গেল, বেরোতে পারছে না কোন থেকে। সেই সময় রাজা বেরিয়ে পরে ওয়ার্মা করতে এসে পরে দেখছে যে এক অপরূপ সুন্দরী, হ্যাঁ অপ্সরা এখানে দাঁড়িয়েছে, কি ব্যাপার, এই আমি কি দেখছি রে বাবা। আরে অপ্সরা বলছে, দেখো কলিকালে কি হবে আমার, এরা তো যেমন তাই করবে আমাকে, আমি তো এখানে ফেসে গেলাম, কি করবো আমি, হে গোবিন্দ কৃপা করো আমাকে। রাজা এসে পরে যা অপ্সরাকে দেখে বলে, মা কি হয়েছে আপনার, আপনি কোথা থেকে এসেছেন? বলছে এই ঘটনা, বলছে যে আমি এখন স্বর্গ থেকে এসেছি, আমি ফুল নিতে আসতাম ডেলি, আমরা কয়েকজন, তো আমার এই কাঁটা লেগে যাওয়ার ফলে আমি যে পূর্ণতা সেটা শেষ হয়ে গেছে, তা আপনি কৃপা করে আমাকে স্বর্গে যাবার ব্যবস্থা করে দেন, কারণ স্বর্গ থেকে এসেছি। রাজা বলছে আমি যাবার জন্য রেডি, আপনি কি করে বলছেন আমাকে যে আপনি আমাকে পাঠিয়ে দেবেন? কি বলছে? আমি যেতে পারছি না স্বর্গে, আর আমি আপনাকে কি করে পাঠাবো? অবসর বলছে আমাকে পাঠাবার ব্যবস্থা করুন। বলছে আমি তো পারবো না, এটা আমি যাবার জন্য রেডি আছি স্বর্গে। ঠিক আছে, যখন যেতে পারবেন না একটা কাজ করুন, আপনার রাজ্যে কালকে কারা একাদশী করেছিল। বলছে একাদশী? রাজা বলছে একাদশী মানে জানি না। বলছে একাদশী মানে জানেন না? বলছে না। তাহলে একটা কাজ করতে হবে। কি কাজ? আপনার রাজ্যে কি উপাস ছিল কালকে, যে অন্ন খায়নি? এটা খবর নিতে পারবে যে 100 বার সঙ্গে প্রধানমন্ত্রী এরা একে ডাকলে, বলছে দেখো কালকে কে উপাস আছে। খবর নিয়ে পরে দেখলেন যে একজন উপাস ছিল, একজন উপাস আছে। সেই উপাসী মহিলাকে ডেকে নিয়ে এলো অপ্সরার কাছে। অপ্সরাকে বলছে, অপ্সরা বলছে যে উপাস ছিল, যে বাবা তুমি কালকে একাদশী করি নাই আমি, আমাকে কালকে আমি মালিকের ঘরে কাজ করি, মালিকের কাজে লেট হয়েছে, মালিক আমাকে খেতে দেয়নি, তার জন্য আমি উপাস ছিলাম। যে কোনো ব্যাপারে জল নিয়ে আসো, আচমন করো, আর যেটুকু কালকের জন্য করেছে তুমি উপাস ছিলে, তার ফলটা আমাকে তুমি দান করে দাও। ও আচমন কিছু বুঝে না, যেমন দেখালো অপ্সরা সেরকমভাবে বললো, নিয়ে বললো কালকে যেটুকু আমার পূর্ণতা হয়েছে সেটা আমি অপ্সরাকে দান করলাম। যেই এটা বললো অপ্সরা শো করে স্বর্গে পৌঁছে গেলেন। একাদশী যদি আমরা করি, তাহলে আমরা যদি অপ্সরা চলে যেতে পারে, আর ওই মাতাজি অন্ন না খেয়ে ওইটুকুতে যদি এত পাওয়ার থাকে, যদি আমরা ঠিক মতো ভাবে পালন করি একাদশী, তাহলে আমরা কোথায় পৌঁছাবো? রঘুনাথ কি করলেন? সব নিজের দেশে পুরোপুরি অর্ডার পাস করে দিলেন। মহাত্মা যে অর্ডার পাস করেছে লক্ষ্মী ভান্ডার দিতে হবে, হ্যাঁ সবাই লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন, সেরকম রঘুনাথগঞ্জ সবাইকে সার্কুলার জারি করে দিল যে পরের থেকে প্রত্যেকটা একাদশী যদি উপাস না দেয় তাদেরকে শুলিতে চড়ানো হবে। গোটা রাজ্যে গোটা দেশে তিনি কি করলেন? এই একাদশীর উপবাস চালু করে দিলেন। কি করলেন? একাদশী। তারপরে কি হলো? ওনার ওখানে শান্তি বজায় থাকলো, আনন্দের মানে ভরমার হয়ে গেল, সবারই মুখে আনন্দের আওয়াজ। হ্যাঁ, একাদশীর মাহাত্ম এত প্রবল, এত শক্তি, তাই আমরা একাদশী ব্রত করবো। আর কি করতে হবে? একাদশীর মাহাত্ম আমরা করব। কারা করব বলুন? একাদশীর মাহাত্ম বইটা বার করবো কোন আছে? আমরা একাদশীর দিনে আমরা পঞ্চশস্য বর্জন করব, ভগবানের
সঙ্গে থাকার চেষ্টা করব, করতে হবে আমাদেরকে। আর বেশি করে হরিনাম করব, কারণ এই হরিনামই আমাদেরকে কোনটা ঠিক নয় সেটা নির্দেশ দিয়ে দিবে। হরিনামের মধ্যে সব আছে, আমাদেরকে কোথাও যেতে হবে না, কোন স্থানে যাওয়ার দরকার নেই। যদি হরিনাম ঠিক করে করে কাজ হবে। এক রাজার নাম হচ্ছে রাবণ। উনি পাঠে শুনছিলাম, মানে গ্রন্থটা পড়িনি। তো রাজা দশরথের কাছে একদিন রাবণ গেলেন। তো যখন গেলেন তখন দশরথ কি করছেন, জলাশয়ে একটি করে আটার টোপ নিয়ে ফেলছেন, মন্ত্র পড়ছেন, ফেলছেন। তখন রাবণ যাচ্ছে দশরথকে যে কি ব্যাপার মহারাজ, আপনি এটা কেন করছেন? তো বলছে খুব জানোয়ারের খুব উপদ্রব বেড়ে গেছে আমার রাজ্যে, এই জানোয়ারদেরকে আমি নিধন করার জন্য এই মন্ত্রপুত করছি, এমন রাবণের কিন্তু বিশ্বাস করে না যে জানোয়ারগুলো মারা যাবে, না না এটা হবে না। তখন রাবণ ওনার কথা শুনে যখন ফিরে যাচ্ছে তখন দেখছে শয়ে শয়ে পশু সব মরে পড়ে আছে। মন্ত্রপুত করে ফেলছিল জলে, কি বলে ফেলছিল? এই নামের দ্বারা, নামের অ্যাকশন মতো যেগুলো হত্যা হয়ে যাচ্ছিল। আবার রাবণ যখন যাচ্ছে মন্ত্রপুত করে ফেলে যাচ্ছে দশরথ, তীর যে পরে ওই জানোয়ারগুলোকে হত্যা করছে। নাম করুন না, বিশেষ করে বেশি করে নাম করতে হবে। আমাদের গুরু মহারাজরা বলছে না, একাদশ দিনে 25 মালা করুন, বাড়ান, অভ্যাসটা বাড়ান। কম তো হবে, বেশিটা করাই মুশকিল। চেষ্টা করুন, আস্তে আস্তে হবে। 16 মালা, 4 মালা বাড়ি দিন, 20 মালা চেষ্টা করুন হবে। হ্যাঁ, তাই আমরা একাদশী কিন্তু কোনো কারো কথা না শুনে করবই। নামের নিষ্ঠার সহিত নাম করতে হবে। কথা বলতে বলতে নাম না, এক জায়গায় বসে পরে নাম করতে হবে। এক জায়গায় বসে নাম করব, তাতে কি হবে? ভগবান প্রীত হবে। চঞ্চল মনে কি নাম হয় না? তাই আমরা নাম করব, এক জায়গায় বসে আমরা ভগবানের চরণের চিন্তা করব। এটা কি একাদশী আজকে কি একাদশী? সফলা একাদশী। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি? সফলা। ভালো করে সফল করবেন, পড়ে গেলে হবে না, ভালো করে বুঝতে হবে, চিন্তা ঠিক থাকবে। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা। ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ এই তিথির মাহাত্ম্য বর্ণিত হয়েছে। যে একাদশী করা, এই একাদশীর মাহাত্ম্যটা কি, কেন আমরা একাদশীটা করব? যুধিষ্ঠির বললেন, হে প্রভু। যুধিষ্ঠির কাকে প্রভু বলছেন? কৃষ্ণ ভগবান। হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণ পক্ষিয়া একাদশীর নাম, বিধি ও পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করে দেবেন। কেমন করে বলছেন যুধিষ্ঠির মহারাজ? কাকে বলছেন? ভগবানকে। কেমন ভাবে বলছেন? হ্যাঁ, তখন শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত সেই কৃতজ্ঞতার বিষয়ে বলছি। স্নেহবশত, ভালোবাসা, স্নেহের দ্বারা তিনি কাকে বলছেন? যুধিষ্ঠিরকে। যুধিষ্ঠির একটা নাম কি বলে? ওকে কি বলা হয়? ধর্মরাজ বলে না? ধর্মরাজ নয়, কিন্তু বিদুর হচ্ছে ধর্মরাজ, আর বিদুরের অংশ আছে, মানে ধর্মরাজের অংশ হচ্ছে যুধিষ্ঠির। মেন যুধিষ্ঠির, ধর্মরাজ হচ্ছে বিদুর। তাই কি বলছে? এই ব্রত আমাকে যেরকম
সন্তুষ্ট করে, বহু দান দক্ষিণা যুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না। দেখুন কৃষ্ণ বলছে। একাদশী করেছো তুমি? আপনি করেছেন? আচ্ছা। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি। এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে, বহু দান দক্ষিণা যুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না। তাহলে কৃষ্ণের জন্য যে যজ্ঞ করা হয় আর যদি একাদশী না করেন, ভগবান সন্তুষ্ট হবে? সেরকম সন্তুষ্ট হবে না যেরকম একাদশী করলে গোবিন্দ খুশি হন। তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য। পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম সফলা একাদশী। নাগদের মধ্যে যেমন শেষ নাগ, পক্ষীদের মধ্যে গরুড়, মানুষের মধ্যে ব্রাহ্মণ, দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। হে মহারাজ, যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয়। তাহলে যারা একাদশী ব্রত করছে তারা ভগবানের কে অতি প্রিয়। হ্যাঁ, তাদের এই জগতে ধন লাভ, পরজগতে মুক্তি লাভ, হাজার হাজার বছর তপস্যার যে ফল লাভ হয় না, একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায়। দেখো, আমাদের পরমায়ু 100 বছর, কলিযুগ চলছে আমাদের। কলিযুগের পরমায়ু কত? 100। এই কথাগুলো হচ্ছে কখন? এগুলো সত্য যুগ ত্রেতা যুগের কথা। আমার শিক্ষাগুরু বলতেন রাজু, এগুলো কিন্তু যেটা গৌরাঙ্গ মহাপ্রভু বলে গেছেন, যে নির্দেশ দিয়ে গেছেন আমাদের গুরু মহারাজ, সেইভাবে রাত জাগরণ এরা যখন করবেন তারপর দিন সেবা বন্ধ হয়ে যাবে। পারবেন করতে রাত থেকে থাকতে হবে, ভজন কীর্তন করতে হবে, পারবো না আমরা। তাই গুরু মহারাজ যেভাবে নির্দেশ দিচ্ছেন সেভাবে হবে। কি বলছেন? একমাত্র সফল একাদশী রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায়। আমার তো হবে কিনা জানি না, কিন্তু আমি রাত জাগতে পারি না। আপনাদের হতে পারে, আমার হবে না। মহিম্মত নামে এক রাজা, মহিম্মত প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। কি নাম? চম্পাবতী। মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। রাজার 4 জন পুত্র ছিল। কটি পুত্র ছিল? 4টি। কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র পুলম্বক সর্বদা পরস্ত্রী গমন, মদ্যপান প্রভৃতি অসৎ কার্যে রত ছিলেন। তার একটি সন্তান, তার নাম পুলম্বক, তিনি নোংরা প্রকৃতির ছিলেন, মদ্যপান করতেন। সে সর্বক্ষণ ব্রাহ্মণ, বৈষ্ণব, দেবতাদের নিন্দা করত। কি করত? পুলম্বক। একাদশী ব্রত কথা বলছি। পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন। রাজার কি নাম? না, মহিষ্মত। মহিষ্মত তাকে বার করে দিলেন। স্ত্রী, পুত্র, পিতা, মাতা, আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল। কে প্রবেশ করলো? পুলম্ব। সেখানে কখনো জীব হত্যা, আবার কখনো চুরি করে জীবনযাপন করতে লাগলো। কারণ বনে কি পাবে? হ্যাঁ। কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল। কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়লো। কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে তাকে কি করলো? সে অপরাধ থেকে সে মুক্তি পেল। পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা এবং ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো। কে সেটা? পুলম্ব। ওই বনে বহু বছরের পুরনো একটা বিশাল অসত্য বৃক্ষ ছিল, অসত্য গাছ ছিল। সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে। গীতা তো বলছে অসত্য আমি অসত্য, হ্যাঁ আমি সূর্য, হ্যাঁ ভগবান যে আমি তেজ, সূর্য সূর্য সব আমি, চন্দ্র আমি, সূর্য আমি, তেজ হচ্ছে আমি, বৃক্ষের মধ্যে অসত্য হচ্ছে আমি। বহুদিন পর তার পূর্বজন্মের কোন পুণ্য ফলে সে পৌষ মাসের 10ম দিনে কেবল ফল আহারের দিন অতিবাহিত করল। কোন দিন? 10ম দিনে কেবল ফল আহারের দিন অতিবাহিত করলো। কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করলো।
পরদিন সূর্যোদয় হলেও সে অচৈতন্য হয়ে পড়ে রইল। দুপুরের দিকে তার চেতনা ফিরল। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করলো। এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকলো। রাত্রিতে খাদ্যাভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল। সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে, হে ভগবান, আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সে বৃক্ষমূলে এই লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করলো। এইভাবে সে অনাহারে অনিদ্রায় সেই রাত্রি যাপন করলো। রাত্রি যাপন করলো কিভাবে? হে নারায়ণ, কৃপা করুন, হ্যাঁ এই পাপীকে উদ্ধার করুন বলে এই কথাগুলি বলে নারায়ণ নারায়ণ করতে লাগলো। রাত্রি যাপন হয়ে গেল। তো রাত্রি যাপন কেমন? কৃষ্ণের নাম রাত ভোর ধরে করা হয়, রাত্রি যাপন হয়ে যাবে। হ্যাঁ, রাত্রি যাপন হয়ে যাবে। ভগবান নারায়ণ সেই পাপী পুলম্বকে রাত্রি জাগরণকে একাদশী জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন। এইভাবে অজ্ঞাতসারে পুলম্বকের সফল একাদশী ব্রত পালন হয়ে গেল। প্রাতকালে আকাশে দৈববাণী হলো, হে পুত্র, আমি সফলাবতের পূর্ণ প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে। তুমি সফলাবতের পূর্ণ প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে। সেই দৈববাণী শোনা মাত্র পুলম্বক দিব্য রূপ লাভ করলো। তার পাপ বুদ্ধি দূর হলো। সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করলো। স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্য সুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করলো। অবশেষে মৃত্যুকালে সে অভয় ভগবানের কাছে ফিরে গেল। হে মহারাজ, এভাবে সফল একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ পরে মুক্তি লাভ করেন। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য, তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজস্ব যজ্ঞের ফল লাভ হয়ে যায়। রাজস্ব যজ্ঞ আমরা করতে পারবো, কিন্তু আমরা ফলটা পাবো কিসের দ্বারা? যদি একাদশীটা করি। সফল একাদশী কি? জয় গৌ প্রেমানন্দে। চলুন আচ্ছা একটা শ্লোক পঞ্চম পাঠ